আল্লাহর রসুল যখন এই কিতাব তেলাওয়াত করতেন তখন জিনেরা চতুর্দিকে নাইমা যাইত, আসমান থেকে ফেরেশতারা নাইমা যাইত। দেখুন বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। মরুভূমি বিয়াবানের দেশ পাড়ি দিয়া বহু দূরে যেতে হবে। রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করলেন ডাকাতের ভয়, চোরের ভয়, আর সফর তিনি করবেন না। ওটটাকে পাশে গাছের সাথে বাঁধলেন, ওনার সন্তান ইয়াহিয়াকে কাছে শোয়াইলেন। তিনি চিন্তা করেন ওই যুগের মুসলমান তো, যেহেতু ওটটা পাশে বাঁধা, সন্তানটাও ঘুমানো আছে, আমি নিজে অবসর, তাহলে অবসর সময় এইভাবে কাটায় লাভ কি, একটু নামাজে দাঁড়াই। সুবহানাল্লাহ। আগেরকার যুগের মুসলমান চিন্তা করতেন অবসর সময় একটু নামাজ পড়ি, আর এখনকার যুগের অবসর মুসলমান চিন্তা করে অবসর লনা একটু লুডু খেলাই, ঠিক না বেঠি? 40 বছর বয়স অবসর পাইলে কয় লনা একটু দাবা খেলি, তাস খেলি। হায় হায়, ফরিদউদ্দিন আত্ম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তিফলি নেগাশত। ভাইরে, তোমার হায়াতের জিন্দেগিতে 40 বছর তুমি পার করলা, এখনো শিশুদের মতো তোমার মন মানসিকতাই দূর হলো না। আগেরকার যুগের মুসল্লিরা সময় পাইলে, অবসর পাইলে আল্লাহর ইবাদত করত, আর এখনকার যুগের মুসল্লি সময় পাইলেই চায়ের দোকানে বসে। আপনাদের কথা বলছি না, চায়ের দোকানে বয়না বয়না, আসরের নামাজ পড়া চায়ের দোকানে বসে, বৈশা বৈশা টেলিভিশন দেখে, আবার এই অজু দিয়াই মাগরিব নামাজও দিয়া দেয়। আপনাকে দেশের কথা কই না, এখনকার যুগের মুসল্লিরা বড় আজীব মুসল্লি। টেলিভিশন দেখে যে অজু দিয়া সেই অজু দিয়া নামাজ পড়ে, বলেন তো এই নামাজ হবে নাকি? 50 বছর যাবত নামাজ পড়ে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে টেলিভিশনও দেয়, নামাজও পড়ে বেপর্দা নারী দেহে, নামাজও পড়ে আরেকজনের জমিনের আইলো ঠেলে, আছে না নাই? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বরকতপূর্ণ সূরা মুজাম্মিলের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বরকতপূর্ণ হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উভয়ের সমন্বয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আপনারা অবগত আছেন সমগ্র কোরআনে 114টি সূরা আছে। সিরিয়াল নম্বরের দিক থেকে যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে 73 নম্বর সূরা। এই সূরাতে 20টি আয়াত আছে। এই সূরা আল্লাহ জাল্লা শাআনুহু কেন নাজিল করেছেন, মুফাসসিরিনে কেরাম কিছু শানে নুজুল বর্ণনা করেছেন, যেগুলো আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। ছোট্ট করে আমি একটু বলি, এই সূরায়ে মুজাম্মিল আল্লাহ পাক কেন নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 ঊর্ধ্বে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নীরবতা পছন্দ হতো। এজন্য তিনি নীরব, নিস্তব্ধ, নিথর সময় কাটাতেন। আর এজন্য তিনি বাইতুল্লাহ থেকে প্রায় 2 মাইল দূরে হেরা পর্বতকে নির্বাচন করলেন। হেরা পর্বতের সর্বশেষ চূড়ায় উঠতে একজন যুবক মানুষের কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। হেরা পর্বতের একদম সর্বশেষ চূড়া থেকে একটু নিচের দিকে ছোট্ট গুহা আছে, লম্বায় 4 মিটার, প্রস্থে 1.5 মিটার, আর উঁচুতে একজন মানুষ ভালো করে দাঁড়ানো যায় না। আর কয়েকজন যদি মিলে একসাথে প্রবেশ করে তো 4-5 জন ঢোকা যাবে। এমন ছোট্ট একটি গুহাতে আল্লাহর রসুল অবস্থান করেন, নীরব, নিস্তব্ধ, নিথর সময় পার করেন। এরই মধ্যে একদিন জিবরিল আলাইহিস সালাম, আমরা বলি জিব্রাইল, আসলে সহি শুদ্ধ হলো জিবরিল। কেউ যদি জিব্রাইল বলে অশুদ্ধ হবে না, তবে সবচেয়ে শুদ্ধ হচ্ছে জিবরিল।
জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। জিবরিল আলাইহিস সালাম যখন আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন আসমানে মাথা, জমিনে পা। আপনাদের কল্যাণীর কোনো মানুষ যদি জমিনে কাজ করতে যায় আর এরকম অদ্ভুত আকৃতির একজন মানুষ যদি দেখে আসমানে মাথা, জমিনে পা, আচ্ছা বলেন তো উনি কি হুশে থাকবেন নাকি বেহুশ হবেন? কথা বুঝতেছেন? উনি কি হুশে থাকবেন না বেহুশ হবেন? জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম যেই আকৃতিতে আসছেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই আকৃতিতেই বানাইছেন। এরকম নবীজি দুইবার দেখছেন। একবার হলো এই প্রথম, আরেকবার হলো সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে যেই আকৃতিতে বানাইছেন, যেই মডেলে বানাইছেন, যে স্ট্রাকচারে বানাইছেন, ওই হুবহু স্ট্রাকচার নিয়ে নবীর সামনে দাঁড়াইছেন। তাফসীরে রুহুল মানিতে এসেছে, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম আগমন করেছেন। হযরত আদম আলাইহিস সালামের গোটা জীবনে জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে এসেছেন মাত্র 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন মাত্র 4 বার। হযরত নূহ আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন 50 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন মাত্র 42 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন 4 বার। হযরত ঈসা আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন 13 বার। হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন 30 বার। আর আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম ওনার গোটা জীবনে এসেছেন 24,000 বার। এই প্রথম এসেছেন। আল্লাহ পাক জিবরিলকে যেইভাবে বানাইছেন, যেই আকৃতিতে বানাইছেন, যেই মডেলে বানাইছেন, যে স্ট্রাকচারে বানাইছেন, ওইভাবে আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর রসুল না স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি কোথাও পড়েন নাই। তা আল্লাহর রসুল বলেছেন মা আনা বিকারিন। বুখারীতে আছে এই হাদিস। আমি পড়তে পারি না। একটা হলো পড়তে জানি না, আর একটা হলো পড়তে পারি না। বেশ কম আছে না? এদিকে কথা বললে অনেক লম্বা হবে, শুধু একটু টাচ দিচ্ছি। আল আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আর আমার মতো বোকার এত ধাক্কাইলেও শুনবে না, বুঝবে না। কি বলুন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরিল আলাইহিস সালাম ওনার কাছে এসেছেন, যে আকৃতিতে বানাইছেন ওই আকৃতিতে এই প্রথম। সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আলাইহিস সালামের যখন দেখলেন আকাশে মাথা, জমিনে পা, আল্লাহর রসুল ঘাবড়ে গেলেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যখন বলছেন আপনি পড়েন, তা আল্লাহ রসুল বলেছেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। কারণ মক্তব, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে উনি পড়েন নাই। তো জিবরিল নবীজিকে টান দিয়া বুকের সাথে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিছে, কয়েকবার পড়েন। আল্লাহ রসুল বলেন না, আমি পড়তে পারি না। এইভাবে একবার, দুইবার, তিনবার যখন ছেড়ে দিয়েছেন, তখন আল্লাহর রসুল পড়া শুরু করেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক ইলা আখির। সূরা আলাকের 5টা আয়াত পড়েছেন। কয়টা আয়াত? কষ্ট হচ্ছে আপনাদের? সূরা আলাকের 5টা আয়াত পড়েছেন। পড়ার পরে জিবরিল উদাও, নবীজি গর্মাক্ত হয়ে গেছে, প্রচণ্ড জ্বর চলে আসছে। অদ্ভুত কিছু দেখলে যা হয়, হুশ থাকে না, বেহুশ হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্মাক্ত হয়ে গেছেন, জ্বর চলে আসছেন। দ্রুত পাহাড় থেকে নেমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে ঢুকলেন।
ঢুকে বলছেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি আমাকে চাদর দিয়ে ডাকো, চাদর দিয়ে আবৃত করো। তো স্বামী যদি বাহির থেকে উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকে, তো ঘরের স্ত্রী যদি বিচক্ষণা হয়, আকলমন্দ হয়, বুদ্ধিশুদ্ধি ভালো থাকে, তাহলে জিজ্ঞাসা করে, কি গো স্বামী আপনার কি হয়েছে? আপনাকে পেরেশান মনে হচ্ছে, আপনাকে উদ্বিগ্ন অবস্থায় পাচ্ছি, আপনার কি হয়েছে, কি সমস্যা হয়েছে জিজ্ঞাসা করে, কি বলুন ঠিক না? আমার মুসলমান ভাইরা, ও পর্দার আলের মা, কান পেতে শোনো গো মা, হায়াতের জিন্দেগিতে তোমার স্বামী যদি কোনো অবস্থায় ময়দান থেকে, চাকরি বাকরি থেকে, কাজকর্মের জায়গা থেকে পেরেশান হালাতে তোমার ঘরে ঢুকে, তুমি যদি ওই মুহূর্তে স্বামীর চেহারার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিবার পারো, আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রীর আমলনামায় আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দিয়া দিবেন। এ মা, হায়াতের জিন্দেগিতে তোমার স্বামীর খেদমতের গুরুত্বটা এত বেশি। তোমার স্বামী যদি উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকে প্রবেশ করে, তোমার কর্তব্য দায়িত্ব হলো তোমার স্বামীর হালাতটা জিজ্ঞাসা করা, স্বামী আমার পেরেশান মনে হচ্ছে, কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি, কোনো অসুবিধা হচ্ছে নাকি? এইভাবে যদি স্বামীর মনটা জয় করতে পারো মা, তুমি ময়রা কবরে ঢুকতে দেরি, আল্লাহর রসুল বলেছেন, এমন স্ত্রীকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিতে দেরি করবেন না। আল্লাহর রসুল যখন পেরেশান হালাতে উদ্বিগ্ন অবস্থায় ঘরে প্রবেশ করে বলছেন, জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে চাদর দিয়া ডাকো, তাড়াতাড়ি চাদর দিয়া আবৃত করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনাকে বড়ই পেরেশান মনে হচ্ছে, মনে হয় আপনার কোনো কষ্ট হচ্ছে, কি হয়েছে বলুন। আল্লাহর রাসূল তখন বলেন, খাদিজা, ও খাদিজা, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। বুখারী শরীফের ৩ নম্বর হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, কশিন কালেও আপনি মরবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজি সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে শুরু করলেন। ১ নম্বর সান্ত্বনা দিচ্ছেন, মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবীজি আপনি ভয় পায়েন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। তাইলে স্বামী উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকলে বিচক্ষণ নারীর কাজ হইল স্বামীকে সান্ত্বনা দেওয়া, ঠিক না বেটি? হায় হায় আমার দেশের মা বোনেরা, স্বামী ঘরে ঢুকতে দেরি আর বহু কথাবার্তা শোনাইতে দেরি হয় না। স্বামীরও মাথা গরম, বিবিরও মাথা গরম, দুইজনের তর্ক শুরু হইল, এক পর্যায়ে ঝগড়া, তারপরে তর্ক বিতর্কের এক পর্যায়ে ছাড়াছাড়ি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মা, কান পেতে শোনো গো মা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তুমি শিখো গো মা। স্বামী ঘরে ঢুকছে, স্বামীর হালাত বুইজা স্বামীকে সান্ত্বনা দিচ্ছে। একজন পরহেজগার স্ত্রীর কাজ হলো স্বামীকে অসুবিধার সময় সান্ত্বনা দেওয়া, পাশে থাকা, আদর করা, যত্ন করা। যেইভাবে স্বামীর মন জয় হয় ওইভাবে কাজ করা শরীয়ত মোতাবেক, কি বলুন ঠিক না বেঠি? ২ নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা, ওগো নবীজি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না,
আপনি আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করেন, আপনি আত্মীয় স্বজনদের সাথে এত ভালো আচরণ করেন, এত চমৎকার আচরণ করেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, কেন উদ্বিগ্ন হচ্ছেন? 3 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাহমিলুল কাল্লা, ওগো নবীজি আপনি মরবেন না, ভয় পায়েন না, আপনি অভাব দুস্থদের বোঝা বহন করেন, আপনার কিসের ডর, আপনার কিসের ভয়? 4 নম্বর সান্ত্বনা দিচ্ছে, ওয়া তাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব অসহায় মানুষের বোঝা বহন করেন, দায়িত্ব গ্রহণ করেন, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। 5 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তাকরিউদ দাইফা, ওগো নবীজি আপনি ক্ষুধার্ত মানুষকে মেহমানদারি করেন, মেহমানের কদরদানি করেন, আপনার ক্ষতি আল্লাহ করবেন না। 6 নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে যারা কাজ করে তাদের পক্ষে থাকেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, অতএব আপনি মরবেন না। এইভাবে করে একের পর এক ধাপে ধাপে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী, আপনার নবী, সরকার নবী, দুজাহা বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু ব্যাপার হলো ভাই, যতই সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহর নবী কিছুক্ষণ পরেই উঠে বলে যে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। আম্মা জান ওনাকে যতই সান্ত্বনা দিচ্ছেন, আর তিনি ততক্ষণ পরেই বলছেন, আমাকে চাদর দিয়ে ডাকো, আমাকে চাদর দিয়ে আবৃত করো। শেষ পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে চাদর দিয়ে ডেকে দিলেন। আল্লাহর নবীর গায়ে প্রচণ্ড জ্বর চলে আসছে। আমার মুসলমান ভাইরা, কোনো মানুষের গায়ে যদি প্রচণ্ড জ্বর থাকে, আর সৌদিয়ানের একটা কম্বল যদি, মোটা কম্বল যদি গায়ে দেওয়া হয়, আরাম লাগবে না বেরাম লাগবে? এ জোরে বলেন, আরাম না বেরাম? আল্লাহর রসুলের শরীরে প্রচণ্ড জ্বর, আর এই মুহূর্তে ওই চাদরটা যখন আল্লাহর নবীর গায়ে জড়ায়া দিছে, আল্লাহর নবী সরকার দু জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ঘুমায়া গেলেন। রাত্র গভীর হতে চলছে, আল্লাহর নবী বিছানায় আরাম করে ঘুমাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরিল আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে তুমি সূরা মুজাম্মিলটা নিয়ে যাও। ওই গভীর রাতে যখন আমার নবী চাদর গায়ে দিয়ে আরাম করে ঘুমাচ্ছিলেন, ওই গভীর রাতে জিবরিল আমিন আয়েশা নবীজিকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদর আবৃত, ও চাদরওয়ালা, আর ঘুমায়েন না, তাড়াতাড়ি ঘুম থেকে জাগেন। ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদে দাঁড়ান। গভীর রাতে এই সময় এই সূরাটা নাজিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাম এই সূরাটা নিয়ে আসলে, এই সূরাটাতে সর্বমোট 20খানা আয়াত আছে। যদি শুধু তরজমা শোনাই সারা রাত পার হবে। প্রথম 10টা আয়াতে আল্লাহ পাক নবীজিকে 6টা কর্মসূচি দিলেন। কয়টা কর্মসূচি? একটু হাত উঠায় দেখান, কয়টা কর্মসূচি? কমাস কম 2-1টা কর্মসূচি তো বাড়িতে লয়ে যাইতে হইব, তাই না? হাত নামান। 6টা কর্মসূচি দিলেন। 6টা কর্মসূচি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিলেন। আমার মুসলমান ভাইরা, তার মধ্যে 1 নম্বর কর্মসূচি আল্লাহ পাক নবীজিকে শোনায়া দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদরওয়ালা, চাদর আবৃত, তাড়াতাড়ি ঘুম থেকে জাগো। ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়া তাহাজ্জুদে দাঁড়ান। দুঃখজনক বিষয় হলো,
আমাদের তো ফরজ নামাজেরই খবর নাই, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, ঠিক না বেটি? অথচ আল্লাহ পাক তার পেয়ারা পয়গম্বরকে তাহাজ্জুদের আদেশ করে 1 নম্বর কর্মসূচি দিলেন তাহাজ্জুদ পড়ার জন্য। মুসলমান, তাহাজ্জুদ পড়লে লাভ আছে না নাই? ইমানি আওয়াজ তুলে বলুন, লাভ আছে না নাই? আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি দুনিয়ায় তাহাজ্জুদ গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, ওই তাহাজ্জুদ পড়নেওয়ালার 5টা লাভ। কয়টা লাভ? কেউ যদি গভীর রাতের তাহাজ্জুদ পড়ে, তার 1 নম্বর লাভ হলো আলাম আন্না শারফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। ও জিবরিল, তুমি শোনায়া দাও, গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই মুমিনের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের মর্যাদা বাড়ায় দিবেন কে? তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের শান বাড়ায়া দিবেন কে? তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিনের শান, মান, ইজ্জত, প্রতিপত্তি বাড়ায়া দিবেন কে? হায় হায়, রাত্র যত গভীর হয়, এই দুনিয়ার মানুষ ঘুমে তত বিবর হয়। আর এই নীল আসমানের নিচে জমিনের উপরে একদল আশিক বান্দা ছিল। রাত্র যত গভীর হয়, আল্লাহর সাথে তাদের তাআল্লুক তত গভীর হয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করার জন্য একটু পানি তালাশ করতেছিলেন। আগেরকার যুগে বাবা, ঘরের কোথাও পানি না পাইয়া তিনি পানির জন্য জঙ্গলার দিকে যেতে লাগলেন। জঙ্গলার দিকে যেতে যেতে একটা কুয়ার কাছে যাইয়া তিনি বালতি রশি ছাড়লেন পানির জন্য। রশিটা টানতে টানতে যখন বালতিটা হাতের কাছে আসে, আল্লাহর গোলাম তাকায়া দেখে বালতিতে পানি নাই। আমার রব্বুল আলামিন ওই বালতিটাকে পানির পরিবর্তে স্বর্ণ দিয়া পূর্ণ করে দিছে। ফরিদউদ্দিন আত্মা রহমতুল্লাহি আলাইহি তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে লেখেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফেললে কান্দে আর বলে, রব্বুল আলামিন, গভীর রাত, হাজারো মানুষ আপন নিবাসে ঘুমায়, পশু পাখি যার যার বাসায় আরাম করে, আর আমি একটু পবিত্রতার পানি চাইছিলাম। যেই পবিত্রতার পানি দিয়া পবিত্রতা অর্জন করে তোমার কুদরতি কদমে সিজদা দিব। ওগো মাওলা, তুমি পবিত্রতার পানি না দিয়া আমার স্বর্ণ দিয়া ফিরাইবার চাও? দরকার নাই তোমার এই স্বর্ণ, আমি চাই না। তিনি স্বর্ণগুলো কুয়ার মধ্যে ফেলে দিলেন। আবার তিনি বালতি রশি ছাড়লেন। দ্বিতীয়বার যখন রশি টেনে টেনে বালতি হাতের কাছে আসে, এবারও তাকায়া দেখে পানি নাই। এবার স্বর্ণের পরিবর্তে আল্লাহ পাক, পানির পরিবর্তে আল্লাহ পাক রূপা দিয়া বালতিটাকে পূর্ণ করে দিছে। তিনি চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, তোমার কাছে চাইছিলাম গভীর রাতে একটু পবিত্রতার পানি, তুমি পবিত্রতার পানি না দিয়ে আমারে রূপা দিয়া ফিরাইয়া দিবার চাও। ওগো মাওলা, তোমার রূপা নিয়ে আমি সন্তুষ্ট না দিয়া গেলাম। রূপাগুলো কূপের মধ্যে ফেলে দিলেন। আবার বালতি রশি ছাড়লেন। বালতি রশি ছাড়ার পরে যখন টানতে টানতে বালতিটা হাতের কাছে আসে, এবার তাকা দেখে এবারও পানি নাই। এবার স্বর্ণ রূপার চাইতে দামি মুতি দিয়া আল্লাহ বালতিটাকে ভর্তি করে দিছে। রাত্র গভীর হইলে আল্লাহওয়ালাদের কাছে অজুর পানির বড় দাম। আর হতভাগা মুসলমান, বর্তমানে রাত্রে গভীর হইলে আমাদের কাছে আড্ডার বড় দাম। রাত্রে গভীর হইলে যুবকদের ফেসবুক স্ক্রল করার বড় দাম। আল্লাহওয়ালারা রাত্র গভীর হইলে আল্লাহর সাথে তাল্লুকে নাইমা যাইতো,
আর এখনকার যুগের মানুষরা রাত্র গভীর হইলে গুনাহের কাজে ডুইবা যায়। হায় হায়, কেমনে বুঝাইব রে ভাই। আল্লাহওয়ালারা প্রত্যেকটা রাত্রকে সবে কদরের মতো মূল্যায়ন করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো স্বামী আলী, আজকে রাত্রটা তোমার কাছে একটু অনুমতি চাই, আমাকে রাত্রের জন্য তুমি ছুটি দিবা। আমি আজকে রাত্র ভর্তি করে মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিব। এ কল্যাণীর মা মহিলারা কান পেতে শোনো, রাতে তাহাজ্জুদ পড়বে, স্বামীর কাছ থেকে অনুমতি চায়। আর আমার দেশের মা বোনেরা ২৫০০ মার্কেট করতে গেলে আর স্বামীর অনুমতি লাগে? জোরে বলেন লাগে? বান্ধবীর বাড়িতে গেলে তো লাগেই না, আর বাবার বাড়ির কথা তো প্রশ্নই আসে না। কি বলেন, ঠিক কিনা? স্বামীর কাছ থেকে অনুমতি চায়, রাত্রটা আল্লাহ পাকের কুদরতি কদমে দিবে। ওগো মা, পাগলামি করো না গো মা। হাতে ধরি পায়ে পড়ে বলে যাই, মা, যেই ঘরে তুমি নতুন বধূ হয়ে আসছো, মানুষজন তোমাকে বাতাস করছে, শরবত খাওয়াইছে, ওগো মা, এই ঘর থেকে আবার তুমি সাদা কাফন পরা বাইর হইবা, স্বামীর অনুমতি নিয়ে যাইবা যেখানেই যাও। স্বামীর অনুমতি লইয়া তাহাজ্জুদে দাঁড়াইছে। যখন তিনি ডান দিকে সালাম ফিরায়, তখন মুয়াজ্জিন ফজরের আজান দেয়। বাম দিকে সালাম ফিরাইয়া আল্লাহর কাছে দুটা হাত উঠাইয়া রাতের ব্যাপারে অভিযোগ দেয়, রব্বুল আলামিন, তোমার রাতটা বড় ছোট, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত্র খতম হয়ে গেল। আমার দেশের মা বোনরা, তুমিও তো একজন নারী, তোমার জি বাংলা স্টার জলসা, এই আবল তাবল দেখতে দেখতে রাত্র পার হয়ে যায়। আর জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাত্র পার হয়ে যায় মাত্র 2 রাকাত নামাজে। প্রতিটা রাত্রকে তারা সবে কদরের মতো মূল্যায়ন করত। প্রত্যেকটা রাত্রকে সবে কদরের মতো কদরদানি করে করে আমল করত। দেখুন, আল্লাহ নবী তার প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছেন। ঘরে ডুইকাই দেখে নবী তাকায় দেখলেন ঘরের মাঝখানে দন্নার মধ্যে একটা মোটা রশি ঝুলানো। আল্লাহর নবী বলে, উম্মে সালামা, ঘরের দন্নার মাঝখানে একটা মোটা রশি কেন ঝুলায় রাখছো রে? উম্মে সালামা বলে, ওগো নবীজি, গভীর রাত্রে যখন আমি তাহাজ্জুদে দাঁড়াই, মাওলা পাকের কুদরতি কদমে দাঁড়াই, ওই মুহূর্তে ঘুম আইসা আমারে বড় ডিস্টার্ব করে। ঘুম আইসা আমারে ডিস্টার্ব করে, এজন্য মোটা রশি একটা ঝুলায় আনিছি। যখন ঘুম আইসা আমারে ডিস্টার্ব করতে চায়, তখন আমি রশিটা ভালো করে কোমরে বাইদা নেই, যাতে বাকি রাত মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিতে কোনো বিঘ্নতা না পাই। এইভাবে করে করে প্রত্যেকটা রাত্রকে সবে কদরের মতো মূল্যায়ন করেছে। আর আমাদের কাছে রাতের কোনো মূল্যায়ন নাই, শুধু ঘুম আর ঘুম। কি বলেন, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তাহাজ্জুদ যারা পড়বে তাদের 5টা লাভ। 1 নম্বর লাভ হলো, আলাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। যেই ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদ পড়বে, ওই মুমিনের মর্যাদা বাড়ায় দিবেন কে? 2 নম্বর হলো কুরবাতুন ইলাল্লাহ। কেউ যদি গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক তাকে কুরবত দান করবেন, আল্লাহ পাক তারে নৈকট্য হাসিল দান করবেন। তাসাউফের ভাষায় যাকে বলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হয়ে যাবে। দুনিয়াতে আমার মেম্বারের সাথে কানেক্টিভিটি আছে, চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক আছে, ধনী মানুষের সাথে সুসম্পর্ক আছে,
কিন্তু দুঃখজনক বিষয় হলো হায়াতের জিন্দিগিতে আল্লাহর সাথে আমার সুসম্পর্ক নাই। কেউ যদি গভীর রাতের তাহাজ্জুদ পড়ে তো আল্লাহ পাক তাকে নৈকট্য দান করবেন। 3 নম্বর লাভ হলো মানহাতুন আনিল ইসমি, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ তার গুনাহ খাতা থেকে ফিরায় রাখবে। 4 নম্বর লাভ হলো মুকাফফিরাতুন লিসাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ বান্দার গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দিবে। 5 নম্বর লাভ হলো মাতরাদাতুন লিদাই আনিল জাসাদি, কেউ যদি গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বান্দার জটিল ও কঠিন যত রোগ আছে আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজের বরকতে দূর করে দিবে। তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? ইমানি আওয়াজ তুলে বলুন, দরকার আছে না নাই? আল্লাহ পাক 6টা কর্মসূচি দিলেন, তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো নবী গভীর রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাজ্জুদে দাঁড়ান, তাহাজ্জুদ নামাজ পড়ুন। এজন্য অনুরোধ করে বলে যাই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি তাহাজ্জুদের নামাজ পড়া যায় ওই মুমিনের মর্যাদা কার কাছে আছে? 2 নম্বর কর্মসূচি দিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওগো নবীজি আর ঘুমায় থাকেন না, আপনাকে যে কোরআন দিলাম এই কোরআন আপনি তারতিলের সাথে তেলাওয়াত করুন। তারতিল কাকে বলে? আস্তে আস্তে ধীরে ধীরে মদ মাখরাজ আদায় করে আল্লাহ পাক আপনাকে যতটুকুন কণ্ঠ দিয়েছেন ওই কণ্ঠের মাধুর্যতা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করাকে তারতিল বলে। এমন তারতিলের সাথে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন, ও কোরআনওয়ালা তুমি কোরআন পড়ো আর জান্নাতের বিল্ডিংয়ে চড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি দুনিয়াতে যেমনি ভাবে তারতিলের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে ওইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি কোরআন তেলাওয়াত করো। যেখানে যায় থামবা জান্নাতে ওই বিল্ডিংয়ের স্তরে তোমার মাকাম হবে। লাভ আছে না নাই? এই ইমানি আওয়াজ তুলে বলুন, লাভ আছে না নাই? আগেরকার যুগে প্রতিটি ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতো। হায় হায়, এখনকার যুগে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘর থেকে বের হয় না। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, যেই ঘরে সকালবেলা সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। আর এখনকার যুগে প্রত্যেকটা মুসলমানের ঘর হয়েছে শয়তানের আখড়া, শয়তানের কবজায় মুসলমানদের ঘর, শয়তানের হাতে মুসলমানদের ঘর। মুসলমানদের ঘর আজ শয়তান নিয়ন্ত্রণ করে, মুসলমানদের ঘর আজ শয়তান কন্ট্রোল করে। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সদস্যের হাতে একটা একটা করে মোবাইল আর টেলিভিশন দিয়া দিছে। এখন শয়তান তারে নিয়ন্ত্রণ করে। এমন শয়তান যাদেরকে নিয়ন্ত্রণ করে এমন মুসলমানদের ঘর থেকে এখন আর কোরআনের আওয়াজ বের হয় না। অনেকে ঠিকও বলে না, কারণ শয়তান যদি বেজার হয়, শয়তান বেজার হইব কইেন না। ঠিকও বলে না, কারণ শয়তান যদি বেজার হয়ে যায়। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, যেই ব্যক্তি কোরআন পড়লো সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। এই কোরআন এমন এক আজীব কিতাব, এটা গোপনে পড়লেও লাভ, প্রকাশ্যে পড়লেও লাভ। আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা, প্রকাশ্যে কোরআন পড়লো মানে প্রকাশ্যে দান করার নামান্তর।
আল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা, গোপনে কোরআন পড়লে গোপনে গোপনে দান করার সমান সওয়াব। আপনি পড়েন না সকালবেলা সূরাতুল ইয়াসিন? আল্লাহর রাসূল বলেছেন মান করা ফি সদরিন নাহার, মান করা ইয়াসিন ফি সদরিন নাহার, যেই ব্যক্তি দিনের শুরু ভাগে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, কদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন মিটায়া দিবে। আপনার কত প্রয়োজন হতে পারে? আল্লাহর নবী বলেন কদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন কেউ যদি সকালবেলা তেলাওয়াত করে তার দিনের যত প্রয়োজন আছে যাবতীয় প্রয়োজন মিটায়া দিবেন কে? প্রশ্ন করতে পারেন হুজুর সূরাতুল ইয়াসিন তো অনেক লম্বা সূরা, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর রাসূল আপনার জন্য আরো সংক্ষিপ্ত করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন মান করা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কশিনকালেও তাকে অভাব স্পর্শ করবে না। কেউ যদি রাতের বেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে তাকে অভাব ধরবে না, অভাব অনটন তাকে কোনো পেরেশানিতে ধরবে না। আল্লাহ পাক যাবতীয় অভাব অনটন থেকে তাকে মুক্ত রাখবে। প্রশ্ন করতে পারেন হুজুর সূরাতুল ওয়াকিয়া তো অনেক লম্বা, আল্লাহর রাসূল আপনার জন্য আরো সংক্ষিপ্ত করে বলছেন মান করা ফি লাইলাতিন মিআতা আয়াতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে ছোট্ট ছোট্ট 100 আয়াত পড়বে। কয়শো আয়াত? 100 আয়াত পড়বে। আল্লাহ রাসূল বলেছেন কুতিবা মিনাল কানিতিন, ওই বান্দার নামটা আল্লাহ পাক কানিতিনদের দফতরে উঠায়া দিবে। কানিতিন বলা হয় সারা রাত্র তেলাওয়াত জিকির নফল ইবাদতে যারা লিপ্ত থাকে ওই বান্দাদেরকে বলে কানিতিন। এমন কানিতিনদের দফতরে ওই ব্যক্তির নামটা আল্লাহ উঠায়া দিবে। প্রশ্ন করতে পারেন হুজুর 100 আয়াত আমার পক্ষে সম্ভব না, আমি আরো কমজোর। আল্লাহর রাসূল আপনার জন্য আরো সহজ করে বলছেন মান কারা আশারা আয়াতিন ফি লাইলাতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে মাত্র 10টা আয়াত তেলাওয়াত করবে। কয়টা আয়াত? 10টা আয়াত তেলাওয়াত করবে। লাম ইকতাব মিনাল গাফিলিন, আল্লাহ পাক তার নামটা গাফেলদের খাতায় উঠাইবেন না। যে কোরআন পড়লেই লাভ, দেখলেই লাভ। আফসোস মুসলমান, এই কোরআনের প্রতি আকর্ষণ নাই, এই কোরআনের প্রতি ভালোবাসা নাই, কোরআনের প্রতি মায়া মহব্বত দরদ আমাদের নাই। ওই যে দেখুন এক কোরআন পড়নেওয়ালার ইতিহাস। মসজিদে নববীর ইমাম ছিলেন ইমাম মাসেম রহমতুল্লাহি আলাইহি, যিনি 70 বছর সেই মসজিদে ইমামতি করেছেন, যেই মসজিদে আমার নবী সরকারে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। তিনি বড় বুজুর্গ আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। হাজার হাজার ছাত্ররা ওনার কাছে এসে হাদিসের দর্শ নিতেন। একদিন এক ছাত্র বলতেছেন উস্তাদজি একটা বিষয়ে প্রশ্ন করবার চাই। কি প্রশ্ন? আপনি যখনই আমাদের ক্লাসে আসেন, দর্শে আসেন, তখনই একটা সুন্দর সুগন্ধি আমরা পাই, এই সুগন্ধিটা আপনি কোথায় থেকে আনেন? কারি আসেম রহমতুল্লাহি আলাইহি বলেন বাবা এটা আমার গোপন রাজ, এই গোপন তথ্যটা আমি কারো কাছে বলি নাই, তুমি যেহেতু বাধ্য করছো বলার জন্য তাই বলতে হয়। এটা মক্কা মদিনার মার্কেট থেকে কেনা কোনো সুগন্ধি নয় যে মক্কা মদিনার মার্কেট থেকে পাবে। এটা এক আজীব সুগন্ধি, এটা আমি মক্কা মদিনার মার্কেট থেকে কিনে আনি নাই। একদিন রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর রাসূল সরকারে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার শিওরে, আমার শিওরে আল্লাহর রাসূল আইসা আমারে ডাকছে, ও কারে আছে আল্লাহর কালাম এত মজা কইরা পড়ো, এত মজা কইরা তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো, একটু তোমার মুখটা সামনে বাড়াও, আমি তোমার মুখে একটু চুমু দিয়ে দেই। আল্লাহর রসুলের সামনে আমি মুখটা বাড়াইলে আল্লাহর রসুল আমার মুখে একটু চুমু দিলেন, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙা গেছে।
ঘুম ভাঙাই আমি বুঝতে পারছি যে আমার সমস্ত ঘর সুগন্ধিতে ভর্তি হয়ে গেছে। ওই যে কোরআনের বরকতে, নবীর চুমুর বরকতে আমি সুগন্ধি পাইছি, এই সুগন্ধি তোমরাও পাও। এটা মক্কা মদিনার মার্কেট থেকে কেনা কোনো সুগন্ধি নয় যে মক্কা মদিনার মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে। এটা এক আজীব সুগন্ধি, কোরআনের বরকতে আমি লাভ করেছি। কোরআনের বরকত আছে না নাই? কেমনে বুঝাইলে যে বুঝবেন বাবা? বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজিতে হাদিসটা এসেছে। কোরআন এমন এক আজীব কিতাব, যেই কিতাব নবী যখন তেলাওয়াত করত আসমানের ফেরেশতারা নেমে যাইত। নবী যখন এই আজীব কিতাব তেলাওয়াত করত চতুর্দিকে জিন জাতি জমা হয়ে যাইত। আপনারা জেনে থাকবেন কোরআনুল কারিমে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল জিন, আছে না নাই? আল্লাহর রসুল যখন এই কিতাব তেলাওয়াত করতেন তখন জিনেরা চতুর্দিকে নাইমা যাইত, আসমান থেকে ফেরেশতারা নাইমা যাইত। দেখুন বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। মরুভূমি বিয়াবানের দেশ পাড়ি দিয়া বহু দূরে যেতে হবে। রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করলেন ডাকাতের ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, আর সফর তিনি করবেন না। ওটটাকে পাশে গাছের সাথে বাঁধলেন, ওনার সন্তান ইয়াহিয়াকে কাছে শোয়াইলেন। তিনি চিন্তা করেন ওই যুগের মুসলমান তো, যেহেতু ওটটা পাশে বাঁধা, সন্তানটাও ঘুমানো আছে, আমি নিজে অবসর, তাহলে অবসর সময় এইভাবে কাটায় লাভ কি? একটু নামাজে দাঁড়াই। সুবহানাল্লাহ। আগেরকার যুগের মুসলমান চিন্তা করতেন অবসর সময় একটু নামাজ পড়ি, আর এখনকার যুগের অবসর মুসলমান চিন্তা করে অবসর লনা একটু লুডো খেলাই, ঠিক না বেঠি? 40 বছর বয়স অবসর পাইলে কয়ল না একটু দাবা খেলি, তাস খেলি। হায় হায়, ফরিদউদ্দিন আত্ম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তিফলি নেগাশত। ভাইরে, তোমার হায়াতের জিন্দেগিতে 40 বছর তুমি পার করলা, এখনো শিশুদের মতো তোমার মন মানসিকতাই দূর হলো না। আগেরকার যুগের মুসল্লিরা সময় পাইলে, অবসর পাইলে আল্লাহর ইবাদত করত, আর এখনকার যুগের মুসল্লিরা সময় পাইলেই চায়ের দোকানে বসে। আপনাদের কথা বলছি না, চায়ের দোকানে বয়না বয়না, আসরের নামাজ পড়া চায়ের দোকানে বসে, বৈশা বৈশা টেলিভিশন দেখে, আবার এই অজু দিয়াই মাগরিব নামাজও দিয়া দেয়। আপনাকে দেশের কথা কই না, এখনকার যুগের মুসল্লিরা বড় আজীব মুসল্লি। টেলিভিশন দেখে যে অজু দিয়া, সেই অজু দিয়া নামাজ পড়ে। বলেন তো এই নামাজ হবে নাকি? 50 বছর যাবত নামাজ পড়ে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে টেলিভিশনও দেয়, নামাজও পড়ে বেপর্দা নারী দেহে, নামাজও পড়ে আরেকজনের জমিনের আইলো ঠেলে। আছে না নাই? কেন? কোরআনে না আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার? নামাজি কি অশ্লীল কাজ থেকে ফিরায়? তো আপনি 50 বছর নামাজ পড়তেছেন, আপনি দিয়ে ফিরলেন না। নামাজও পড়েন, টেলিভিশনও দেখেন, নামাজও পড়েন, সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জেনাও করে, নামাজও পড়ে মানুষের গালাগালিও করে। আছে না নাই? জবাব আমি দিব না, রসুল দিয়েছেন 1500 বছর আগে। আল্লাহর রসুল বলেছেন, মাল্লাম তানহাহু আনহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, মাল্লাম তানহাহু আন সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে ফিরাইল না, বুঝতে হবে ফালা সালাতা লাহু, তার নামাজ হয় না। তার কি হয় না? নামাজ হয় না। কারণ নামাজ হওয়ার জন্য তো আলেমদের কাছে যান না, আলেমদের কাছে নামাজ কিভাবে নামাজ বানাইতে হবে এজন্য যান না। মাঝে মধ্যে আলেমদের কাছে গেলেও এমন একটা সূক্ষ্ম প্রশ্ন নিয়ে যাইব যে আলেমে যেন জবাব না দিতে পারে, পরীক্ষা করে যে নতুন ইমাম সাহেব আইসে, একটু দেহি এলেম কালাম আসেনি, যে বলেন তো হুজুর শয়তানের নানির নাম কি? আচ্ছা বলেন তো, শয়তানের নানির নাম দিয়ে আপনার কি আসে যায়? কি আপনার কোনো লাভ হবে?
অথচ আপনার উচিত ছিল হুজুর, ছোট্ট সময় অভাবের সংসার ছিল, মা বাবা লেখাপড়া করাইতে পারে নাই, দেখেন সূরা ফাতিহাটা কোনো মতে শুনে শুনে মুখস্থ করছি, হয়নি, দেখেন তাইলে না ঠিক ছিল? এই আদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল। কিতাবুল লিবাস অধ্যায়ে আবু দাউদ শরীফে একটা হাদিস এসেছে, নবীর সাহাবী একজন নামাজ পড়ে বের হচ্ছে, আল্লাহ রাসূল কয় তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ছে, বাইরে হয়ে যাবে, কয় তোমার নামাজ হয় নাই। আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, কয় তোমার নামাজ হয় নাই। কয়বার হয়েছে? আমরা দেশের মুসল্লি হইল ইমামের সাথে আর মুসল্লি এখন দস্তা দস্তি হয়ে যাইত, যে নামাজ কি আজকে কালকাতে পড়িনি, 50 বছর ধরে নামাজ পড়ি, এখনো নামাজ হিয়া বাহির হয়েছে, মারামারি লাগতো ইমাম সাহেবের লগে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী যখন তিনবার তাকিয়ে বলছে তোমার নামাজ হয় নাই, আল্লাহর রসুলের সাহাবী বলেন, ওগো নবীজি, তাহলে কেমনে নামাজ পড়লে আমার নামাজ হবে বলে দেন। আল্লাহ রসুল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি নবীকে যেমনে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। এইভাবে নামাজ আলেমরা জানে, তা আলেমদের কাছে যান না, দেখলেই চুলকানি, আলেমদেরকে দেখলেই গালিগালাজ করে, আছে না নাই? একটা গল্প মনে হয়েছে, কইতাম নি। এক আলেমে যাইতেছে হাইটা, তো চায়ের দোকানে বসে বসে কয়, আজকে মনে হুজুরে বেশি খাইয়া লাইছি রে, আর তারে না। এই কথা শোনার পরে হুজুরের মনটা খারাপ, আরে আমি একটু আস্তে আস্তে হাঁটতেছি, তো মানুষ এমন মন্তব্য করে। পরের দিন যখন হাঁটে, তো আজকে ভাবছে আজকে দোকানের সামনে খুব তাড়াতাড়ি চলে যাবো, যাতে মানুষে আমারে খারাপ না কইতে পারে। দ্বিতীয় যখন তাড়াতাড়ি যায়, কয় হুজুরের মনে আজকে আরেকটা দাওয়াত আছে। আচ্ছা বলেন তো হুজুর যাবে কোথায়? এই কোয়ালিটির মানুষ সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাইলে আসুন আমরা মূল কথায় যাই। 2 নম্বর কর্মসূচি দিলেন, কোরআন তেলাওয়াত করা। কি করা? ওই যে সাহাবী অবসর টাইম পাইছে, এবার নামাজ দাঁড়ায় কোরআন শরীফ পড়া শুরু করছে। মনে আছে নি কথা? আমরা হইলে তো সূরা ফিল শুরু করতাম, আলাম তারা শুরু করতাম, সূরা নাস পুরা শেষ করে দিতাম। সাহাবী তো সাহাবী, তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তো কোন সূরা পড়বেন? কোরআনের মধ্যে সবচাইতে লম্বা সূরা, সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন। যতই তেলাওয়াত করে ততই মজা লাগে, যতই তেলাওয়াত করে ততই মজা পায়, তেলাওয়াত করে মজা পায়। তেলাওয়াত করতেছে পাশে যে ওটটা বান্দা, ওই ওটটা লাফালাফি করে। তেলাওয়াতের আওয়াজটা খানিকটা ছোট্ট করে দিলে লাফালাফি বন্ধ করে দেয়, আবার তেলাওয়াত করে আবার লাফায়। এইভাবে 3 বার হয়েছে। সাহাবী ভাবছিলেন এইভাবে যদি ওটটা লাফালাফি করে, ওটের পায়ে পিষ্ট হয়ে আমার সন্তান মারা যেতে পারে। তাড়াতাড়ি নামাজ শেষ করে আকাশের দিকে তাকায় দেখে একটা নূরের ফানুস তার মাথার কাছাকাছি চলে আসছে। আমার মুসলমান ভাইরা, মাথার কাছাকাছি একটা নূরের ফানুস চলে আসছে। তিনি তাকায় রইলেন। এটা আস্তে 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 উপরে উঠতে 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 একটা সময় বিলীন হয়ে গেছে। তিনি আর সফর করেন নাই, ফিরতি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ওগো নবীজি, গত রাত্রে এই ঘটনা ঘটছে, আসলে জানবার চাই ওই যে মাথার উপরে নূরের ফানুসটা দেখছিলাম ওইটা কি? আল্লাহর রসুল বলেন, ওরে উসাইদ ইবনে হুজাইর, ওই যে মাথার উপরে তুমি নূরের ফানুসটা দেখছিলা, ওই নূরের ফানুসটা হচ্ছে একদল ফেরেশতা। তুমি যখন মজা কইরা কইরা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলে, তোমার মজাদার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে ফেরেশতারা নাইমা গেছে। তুমি যদি ভোর পর্যন্ত তেলাওয়াত করতে, তো মদিনার লোকদের সাথে ফেরেশতাদের আজকে দেখা হয়ে যাইত। তাহলে নবীজিকে 2 নম্বর কর্মসূচি দিলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নবী গো, আপনি তারতিলের সাথে কোরআন পড়ুন। কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? 3 নম্বর কর্মসূচি হলো ওয়াজকুর ইসমা রাব্বিক। নবী গো, আপনি আপনার রবের নামের জিকির করুন। সুবহানাল্লাহ বলেন। আমরা জিকির করব কার নামে? জোরে বলেন, কার নামে? নাকি বাবার নামে?
আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানওয়ালারা, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। কোরআনুল কারীমে নামাজের কথা আল্লাহ বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজার কথা বলেন নাই, বেশি বেশি হজের কথা বলেন নাই, বেশি বেশি যাকাত দেওয়ার কথা বলেন নাই। একটা মাত্র ইবাদত বেশি বেশি করার জন্য বলেছেন, তা হচ্ছে মাওলা পাকের জিকির। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, হুজুর বেশি জিকির কতবার করলে বেশি জিকির হবে? ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল তার জবাব দিয়েছেন, এত বেশি তুমি জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষ তোমাকে দেখলে বলে পাগল। মানুষ, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর মানুষের যখন বলবে যে একটা পাগল যাইতেছে, তাহলে বুঝবা তুমি বেশি জিকির কারণেওয়ালা। আল্লাহু আকবার। জিকির করলে লাভ আছে না নাই? এই জোরে বলেন, লাভ আছে না নাই? 3-4টা লাভের কথা অল্প সময়ে বলে ফেলি। আল্লাহর রাসূল বলেছেন, কোরআনুল কারীমেও আছে, কোরআনুল কারীম সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যার মুলাক্কাস তরজমা হচ্ছে, জিকিরকারীর অশান্ত হৃদয়কে শান্ত বানায়া দেন কে? আমরা যে পেরেশান হালাতে চলি, অশান্ত অবস্থায় চলি, কেউ যদি জিকির করে তো ওই অশান্ত দিলটা শান্ত করে দেয় কে? 2 নম্বর লাভ হলো জিকির করার 2 নম্বর লাভ হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। আপনাদের মসজিদেও থাকতে পারে কিতাবটা ফাজাইলে আমাল, আছে না নাই? এই ফাজাইলে আমাল কিতাবের মধ্যে হাদিসটা আছে, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের তলে ছায়া দান করবেন। তার মধ্যে এক ব্যক্তি আছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, ওই ব্যক্তিরে আল্লাহ আরশের তলে ছায়া দান করবেন যেই ব্যক্তি খালি দিল নিয়া মাওলা পাকের জিকির করে। খালি দিল নিয়া মাওলা পাকের জিকির করার অর্থ মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন শিরক মুক্ত দিল। কথাটা বলেন, শিরক মুক্ত দিল, বেদাত মুক্ত দিল। শিরক মুক্ত দিল, বেদাত মুক্ত দিল নিয়া যেই ব্যক্তি জিকির করবে, ওই ব্যক্তিকে আরশের তলে ছায়া দিবেন কে? 3 নম্বর লাভ হলো লিকুল্লি শাইইন জালাব ওয়া জালালুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের উজ্জ্বলতা আছে, আর মানব হৃদয়ের উজ্জ্বলতা হচ্ছে মাওলা পাকের জিকির। এই যে একটা মাহফিল, এটা উজ্জ্বল করছে লাইট দিয়া, আরও উজ্জ্বল হয়েছেন আপনারা না থাকলে, লাইট না থাকলে অন্ধকার থাকতো। প্রত্যেক জিনিসের উজ্জ্বলতা আছে, মানব হৃদয়ের উজ্জ্বলতা হচ্ছে মাওলা পাকের জিকির। 4 নম্বর লাভ হচ্ছে ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান। প্রত্যেকটা জিনিসকে পরিচ্ছন্ন করার উপকরণ আছে। যেমন জামা কাপড় পরি, ময়লা হইলে বিভিন্ন সাবান সোডা আছে না নাই? ইন্না লিকুল্লি শাইইন সিকালাতান, প্রত্যেকটা জিনিসকে পরিচ্ছন্ন করার উপকরণ আছে। ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ, আর মানব হৃদয় গুনাহের দ্বারা অপরিচ্ছন্ন হয়ে গেলে পরিচ্ছন্ন করার হাতিয়ার, পরিচ্ছন্ন করার উপকরণ হলো মাওলা পাকের জিকির। এখন ছোট্ট একটা প্রশ্ন থাকে, হুজুর কোন জিকির করব? কি বলেন, ঠিক না বে ঠিক? সকালবেলায় মা মহিলারা বলবেন, হুজুর তো জিকিরের ওয়াজ করলো, কিন্তু কোনো জিকির তো দেয়া গেল না। আল্লাহর রাসূল বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বসেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এত সর্বসারা জিকির। দেখুন মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ে একটা হাদিস আসছে, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যেই ব্যক্তি বলবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে 8 জান্নাতের চাবি। ওলামায়ে কেরাম জানবেন, মিফতাহুন হলো চাবি, একটা চাবি, মাফাতিহুন বহু চাবি। তাহলে মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে 8 জান্নাতের চাবি।
এজন্য আল্লাহর রাসূল অন্য একটি হাদিসে বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সামান্য একটু জিকির করেন না। দেখেন আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এতটুকুনি হাদিসে আসছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলবে, উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, এবং আল্লাহর রাসূল বলেন, আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আইয়ামালা কুল্লা ইয়াউমিন মিসলা উহুদিন আমালান, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে দৈনিক উহুদ পাহাড়ের সমান নেক আমল করবা? ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা ইয়াস্তাতিউ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, কারই বা এই সামর্থ্য আছে প্রত্যেক দিন উহুদ পাহাড়ের সমান নেক আমল করবে? ক্বালা কুল্লুহুম ইয়াস্তাতিউ, আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক মানুষেরই এই ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষ উহুদ পাহাড়ের সমান নেক আমল দৈনিক করতে পারবে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মাযা, তখন সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর রাসূল, কিভাবে আমল করলে প্রত্যেক দিন উহুদ পাহাড় সমপরিমাণ নেক আমল জমা করা যাবে? আল্লাহর রাসূল বলে, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি মর্যাদা রাখে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আযমু মিন উহুদিন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি মর্যাদা রাখে। আলহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, একবার আল্লাহু আকবার পাঠ করা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব। পড়ব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পড়ব তো ইনশাআল্লাহ? মজার একটা হাদিস মনে হয়েছে, কইতাম নেই। হযরতে মূসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর আল্লাহকে বলেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন, ওগো রব, এমন একটা কালেমা আমারে শিখায়া দাও, আযকুরুকা বিহি, যেই কালেমা দিয়া তোমারে স্মরণ করব, ওয়া আদউকা বিহি, যেই কালেমা দিয়া তোমারে আমি ডাকবো, এমন একটা কালেমা আমারে দাও। ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন, মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো রব, লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা সবাই জানে, আমার আগে যত নবী রাসূল এসেছেন সবাই এটা বলছে, এটা তো সবাই জানে। আল্লাহ চাইছিলাম তো ভিন্ন কিছু। আল্লাহ তখন বলে, মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বলেন, ওগো রব, আমি এমন একটা কালেমা চাইছিলাম যেই কালেমাটা শুধু আমারই দিবা, অন্য কাউকে তুমি দিবা না, এমন একটা কালেমা চাইছিলাম। তখন আল্লাহ পাক বলেন, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ, মূসা রে, সপ্ত আকাশ আর সপ্ত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? তাহলে 3 নম্বর কর্মসূচি হলো ওয়াজকুর ইসমা রব্বিক। নবী গো, আপনাকে 3 নম্বর কর্মসূচি দিলাম, আপনি আপনার রবের জিকির করুন। জিকির করব কার? এই ইমানি আওয়াজ তুলে বলুন কার?